হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বেঙ্গলি ব্লগার সুষমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে হচ্ছে বুধবার। তো বুধবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আর আজকে কিন্তু অনেকটা লেট করে ওঠা হয়েছে, কারণ এই কদিন রাতে খুব কারেন্টের সমস্যা দিচ্ছে। তো তার জন্য ঠিকমতো ঘুম হচ্ছে না। তবু কিন্তু মোটামুটি 11টা নাগাদ থেকে রান্না শুরু হয়েছে, তাও কিন্তু 12:30টার মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট। তো সেটাই তোমাদের শেয়ার করছি আজকে কী কী রান্না করলাম। আর এখানে সর্বপ্রথম দেখতেই পেলে যে সব কিছু জোগাড় করে রেখেছি। তো এখানে সর্বপ্রথমে বসাচ্ছি আমি থোর। তো আমি যেভাবে থোর করি সেটাই শেয়ার করছি। আর সঙ্গে কিন্তু আরও একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করব। সেটা অবশ্য আমি আগে করেছি কিন্তু কোনোদিন শেয়ার করিনি। তো সেটাই করব অবশ্য। তো এখানে সর্বপ্রথমে থোরটা বসিয়ে দিলাম, জাস্ট নর্মাল কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর থোরটাকে না আমি প্রথমে ধোয়ার আগে একটুখানি ভালো করে লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম, যাতে একটু সফট হয়ে যায়। আর তারপরে ধুয়ে তারপরে কিন্তু আমি ফোড়নটা দিয়েছি আর কি, তারপর থোরটা। তো এখানে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখনই কিন্তু আমি সাথে একটু লবণ দিলাম আর একটুখানি হলুদ দিয়েছি। চিনিটা আমি এখনই দিচ্ছি না, চিনিটা একটু পরে দেবো। কিন্তু একটু চিনি দিতে হবে, নাহলে নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে ভালোও লাগে না। আর পাশে আরও একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা তোমাদের সাথে শুধু শেয়ার করলেও কিন্তু আমি কিন্তু এর আগে অনেকবারই খেয়েছি। সেটা হচ্ছে কালকে যে তোমাদেরকে বলেছিলাম যে বিটের একটা বাটা করা হবে। তো কালকে তো যেহেতু ছিল বিশ্বকর্মা পুজো, তো তার জন্য না মানে রসুনটা খেতে পারবো না বলে করিনি। তো সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে কেটেই আর কি। তো সেটাই আজকে করা হবে। তো এখানে সেম যেরকম বাটা করা হয়, তো সেম প্রসেস কিন্তু এখানে কাঁচা লঙ্কা আর একটু বেশি করে কালো জিরে আর থেতো করে রেখেছিলাম যে রসুন, তো সেই রসুনটা দিয়ে দিয়েছি। আর মিক্সিতে কিন্তু প্রথমেই দেখলে তোমরা যে মিক্সিতে কিন্তু আমি বেটে নিয়েছি ভালো করে বিটটা। আর একটু কম জল দিয়ে বাটা হয়েছে, যতটা চেষ্টা করেছি জল না দেবারই, তবে সামান্য জল পড়েছে। তো যাই হোক, এখানে এখন রসুনটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যে বিটটা যে বেটে রেখেছি অ্যাকচুয়ালি মিক্সিতে, সেই বিটটা দিয়ে দিব। আর এটাকে না তোমরা চাইলে বিট বাটাও বলতে পারো, আবার বিটের ভর্তাও কিন্তু বলা যায়। তবে নর্মাল বাটা যে হয় না, যে ভাজা করার পর আবার বাটতে হয় শিলে বা মিক্সিতে, এরকম কিন্তু কোনো ঝামেলা নেই। এটা আগেই বেটে নিতে হবে, কারণ এটা যদি ভাজা করার পরে বাটি তাহলে কিন্তু এতটা টেস্ট হবে না। আর প্রথমত এটাতে কিন্তু অনেক জল বেরোয়, তো সেই জন্য সবসময় করতে হবে এটা আগেই বেটে নিতে হবে, তারপরে ভাজতে হবে। তো যাই হোক, এরকম কিন্তু মোটামুটি এই পজিশনে থাকবে আর কি। তো এখন এর মধ্যে সামান্য দিয়ে দিলাম লবণ আর দেবো হলুদ। আর সামান্য আমি চিনিও দিয়েছিলাম, কিন্তু চিনিটা না দিলেই চলতো অবশ্য। তো তোমরা যারা বাড়িতে বানাবে তোমরা কিন্তু প্রথমেই চিনিটা দেবে না, পরে দিও। কারণ আমি পরে দেখলাম যে একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো, কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর এর মধ্যে না একটু বেশি পরিমাণে রসুন যত দেবে ততই কিন্তু টেস্টটা বেশি হয়। তো যাই হোক, তোমরা এটা হয়তো অনেকে বাড়িতে বানিয়েছো বা বানাওনি, কিন্তু আমি বলবো একবার অবশ্যই বানিয়ে দেখো। আর আজকে করা হচ্ছে পোস্ত, আলু পোস্ত। তো তার জন্য এখানে পোস্ত বেটে রেখেছে মা। আর এখানে গুনগুনকে আজকে সেদ্ধ ভাত দেবো, তো তার জন্য চাল আর ডালটা না আগের থেকে একটু ভিজিয়ে রেখেছি, তাহলে না ভাতটা হতে সময় কম লাগে আর একটু সফটও হয়। আর এখানে ওর জন্য আলু ভাজা করে রাখবো দেখে একটু আলু কেটে রেখেছি লবণ হলুদ লাগিয়ে। তো যাই হোক, এটা আমার কিন্তু মোটামুটি অলমোস্ট কমপ্লিট। আর আমি না এখানে অফ ক্যামেরা একটুখানি সরষের তেল দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছিলাম। মানে সেটা আমি ক্যামেরা অন করেছিলাম, কিন্তু আমি না মাঝে মধ্যে করি কি, ভুল করে ক্যামেরা অন মনে করে আমি ভিডিও শ্যুট করি, কিন্তু পরে দেখা যায় যে আমি অন না করে ক্যামেরাটা আমার অফই ছিল। আর যখন গ্যালারিতে যাই তখন আমি খুঁজেই পাই না সেই ভিডিওটার। তো যাই হোক, সেটাই হয়েছে। তো আমার কিন্তু এই বাটাটা কমপ্লিট হয়ে গেছে একদম। তোমাদেরকে একবার বলবো, যারা এখনও খাওনি বিট বাটা বা বিটের ভর্তা, অবশ্যই একবার ট্রাই কিন্তু করো, খুব অসাধারণ লাগে খেতে। আর এখানে ফার্স্টে করলাম গুনগুনের জন্য যে আলু ভাজি করব সেটা ভেজে নিচ্ছি। তো একটু মোটা মোটা করে ভাজা হচ্ছে, কারণ ও হাতে ধরেও খেতে ভালোবাসে। আর এখানে দেখো আমার থোরটাও কিন্তু এখন একটু বাকি আছে, পুরোটা হয়নি। আমি কিন্তু অল্প করে চিনিও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর থোরটা না মানে একটু ড্রাই টাইপ বেশি ছিল যা দেখলাম। তো তার জন্য যদি দেখি যে না সেদ্ধ হয়, তাহলে আমি একটু হালকা জল দিয়েও সেদ্ধ করতে পারি। তো যাই হোক, অন্য সময় আমি করি কি, থোরটাকে না একটু এক দুটো সিটি মারিয়ে নিই, যদি দেখি যে থোর বুড়ো থাকে না, মানে সেদ্ধ হতে চায় না, তখন তাই করি। কিন্তু আজকে আর সেভাবে করা হয়নি কিছু, ফট করে একবারে ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এখানে এখন মা বসাচ্ছি গুনগুনের জন্য সেদ্ধ ভাত। তো মোটামুটি কিন্তু আজকে সমস্ত রান্নাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সেভাবে শেয়ার করার কিছু নেই, ভাবলাম যে নিরামিষ বলাই যায় অবশ্য, খালি রসুনটা দিয়েছি। তো যাই হোক, এরকম নিরামিষ কিন্তু খেতে খুব ভালোই লাগে।
আর এরকম হালকা পাতলা খাবার খেতে খেতে না এখন হয়ে গেছে কি মানে এটাই ভালো লাগে। মানে একদিন ধরে যে মাছ আর মাংস খাচ্ছি না তাতে কিন্তু বিন্দুমাত্র তফাৎ বোঝা যাচ্ছে না, বরং ভালোই লাগে। বলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস, মানে যা অভ্যাস করবে সেটাই কিন্তু তোমাদের হ্যাবিট হয়ে যাবে। তো সেই জন্যই না আমরা কিন্তু মোটামুটি গণেশ পুজোর আগের থেকেই ছেড়ে দিয়েছি একদম মাছ মাংস খাওয়াটা, এখনও পর্যন্ত কিন্তু খাইনি। তবে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না, বরং ভালোই লাগছে। মানে কথায় বলে লোকে ঠিকই যে বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, কিন্তু এটা কিন্তু না। যদি অভ্যাস করে নাও যে মাছ খাবে না বা মাংস খাবে না, তাহলে কিন্তু সেটাই তখন মনে হয় কি ভালো লাগে। আর সত্যি বলতে এরকম কিন্তু খাবারগুলো না মানে নিরামিষের মধ্যেই পড়ছে অবশ্য, যেহেতু মাছ মাংস নেই। কিন্তু হ্যাঁ, মুসুর ডালও খাচ্ছি আর পেঁয়াজও খাচ্ছি, রসুনও খাচ্ছি, শুধু মাছ মাংসটা খাচ্ছি না। একে তো প্রথমে তোমাকে বললাম যে পেটটাও একটু ঠিক ছিল না আমার, আর আমার না বলতে গিয়ে সত্যি বলতে ইচ্ছেও করছে না এখন মাছ টাছ খেতে সেভাবে। তো তার জন্যই এখন কিছুদিন নিরামিষই খাওয়া হচ্ছে এভাবে। আর এখানে দেখো গুনগুনের আলু ভাজিটাও হয়ে গেছে। আর দেখো তোর কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে। আর এটা হচ্ছে যে বিট বাটা বা বিট ভর্তা করেছিলাম সেটা, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এখন কিন্তু বাকি আছে শুধু এখানে পোস্ত যে করব আর কি, আলু পোস্ত, সেটা বাকি আছে। আর গুনগুনের ভাতটা অলমোস্ট হয়েই গেছে। আর আজকে আমাদের ভাত করতে হবে না, কারণ কালকে একটু ভাত রয়ে গেছে, তো সেটাতেই আমাদের হয়ে যাবে, শুধু গরম করে নেব খাবার আগে। আর নর্মালি আমি সবসময় করি কি, অন্য সময় হলে পড়াতে আগে ভাজাটা করে না আলুটা তুলে রাখি, তারপরে আমি পোস্তটা দিয়ে একটু কষাকষি করে নিই। কিন্তু আজকে আর তা করছি না, আজকে আলু ভাজার মধ্যে একটু মাঝখানটা একটু ফাঁক করে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। কারণ পোস্ত না ওভার কুকের থেকে দেখবে একটু হালকা হালকা মানে গা লাগা হলেই কিন্তু ভালো লাগে। মানে পোস্তর যেটা কাঁচা গন্ধ থাকে না, সেটাতেই কিন্তু বেশি টেস্ট হয় খাবারটা। আর এখানে দেখো পোস্ত অনেকটা রয়েও গেছে, আর পোস্তর যা দাম একটুও নষ্ট করা যাবে না। তার জন্য আমি মিক্সিতে একটু জল দিয়ে ভালো করে সেই জলটা কিন্তু আমি আবার আলু পোস্তের মধ্যে দিয়ে দিব। তাহলে হবে কি, আমার মিক্সিতে ধোয়াও হয়ে যাবে এভাবে, আর পুরো যে পোস্তটা সেটাও আমার কাজে লেগে যাবে আর কি, কোনোটাই নষ্ট হবে না। তো যাই হোক, এখানে কিন্তু একটু মাখা মাখা করে এটা করা হবে। আর আমি সামান্য চিনিও দিব এর মধ্যে। প্রথমেই বললাম আমরা তো এমনি চিনিটা একটু খাই রান্নাতে, আর তাছাড়া নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে ভালোও লাগে না তাছাড়া। তো যাই হোক, এটাই কিন্তু ছিল আমাদের আজকে ফুল মেনু। আর আজকে সেভাবে কোনো কিছু শেয়ার করতে ইচ্ছেও করছে না, শরীরটা একেবারে ভালো নেই। আর এগুলো কিন্তু মোটামুটি সমস্ত জোগাড় কিন্তু মাই করে দিয়েছে। কিছু রান্না মা করেছে আর কিছু আমি করেছি। তো যাই হোক, এখানে আমি সামান্য লবণ দিলাম, কারণ প্রথমে তো আমি আলুটা ভেজেছিলাম তো লবণ দিয়ে ভাজা করা হয়েছিল, তার জন্য খুব একটা বেশি লবণ দিচ্ছি না। আর কিছু কাঁচা লঙ্কা এভাবে গোটা দিয়ে দিচ্ছি, তাহলে কী হয়, কাঁচা লঙ্কাটা না একটু নরম হয়ে যাবে যখন রান্নাটা হয়ে যাবে, চাইলে পরে কেউ মেখেও খেতে পারবে। আর সামান্য দিলাম সর্ষের তেল, কারণ পোস্তর রান্নাতে না একটু সর্ষের তেল দিলে পরে রান্নাটার স্বাদটা যেমন সুন্দর হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে তখন, আর একটা সুন্দর গন্ধও বেরোয় তাছাড়া। তো যাই হোক, আমার কিন্তু এখানে মোটামুটি একদমই কমপ্লিট পোস্ত, আলু পোস্ত। আর গুনগুনের সেদ্ধ ভাত যে বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এটা একটু ঝোলা ঝোলায় রাখতে হবে সেদ্ধ ভাতটা, কারণ যখন ঠান্ডা হবে তখন একটু শুকিয়ে যাবে। আর এখানে এখন সামান্য একটু জল দিয়ে আমি এটা নামিয়ে নেব পোস্তটা। তো আর দেখো কিছু বাসনও জমে গেছে, তো সেগুলোকে এখন একটু ভিজিয়ে রাখলাম। তারপরে এই বাসনগুলো মাজার পরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তাহলে কিন্তু মোটামুটি আমার এদিককার কাজকর্ম একদম কমপ্লিট। তো যাই হোক, আজকে সারাদিন কী রান্না করলাম না করলাম সেটাই শেয়ার করলাম। আর এখানে দেখো খাবার কিন্তু বাড়া হয়ে গেছে। আর কালকে যে চাটনি করা হয়েছিল সেই চাটনি রয়ে গেছে, দিদি চাটনি করেছিল এটা অবশ্য, তো সেটা অল্প পাতে পাতে নিয়ে নেওয়া হবে। আর এখানে দেখো যে বিট বাটাটা বললাম না, এটা কিন্তু একদম যখন মেখে খাবে না মনে হবে কি যে লাল শাক দিয়ে যে ভাতটা খাই আমরা তখন যেরকম লাগে ঠিক সেমই কিন্তু তাই লাগে। আর খেতে কিন্তু অসাধারণ হয়, তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি, ততক্ষণের জন্য বাই বাই, টাটা।